আজকে হঠাৎ করে আমার মুখের চামড়া এরকম ভাবে টান টান হলো কি করে। গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির কাজ সেরে আমি ঠিক করলাম একটু স্কিন কেয়ার করবো। তার জন্য অল্প পরিমাণে বেসন, দুধ ও কফি একসাথে মিক্স করে মুখের মধ্যে দিলাম। প্রায় আধ ঘন্টা রাখার পর এখন দেখো আমার চামড়া টান টান হয়ে গেছে। তার মানে এটার কাজ পুরো কমপ্লিট। এরপর মুখটা ধোয়ার জন্য অল্প পরিমাণ জল দিয়ে হালকা করে মাসাজ করার পর পুরো মুখ জল দিয়ে পরিষ্কার করে দেখো আমার মুখটা আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়েছে। বন্ধুরা তোমরা বাড়িতে এরকম ভাবে ট্রাই করতে পারো। বন্ধুকে সঙ্গে করে নিয়ে চলে এলাম বৌদির বাড়িতে আম খাওয়ার জন্য। প্রতি বছর মতো এবছর আমাদেরকে 3টে করে আম দিল, আর আমটি ছিল প্রচন্ড পরিমাণে মিষ্টি। তাই বন্ধু বলো এই আমের আটিগুলো আমি বাড়ি নিয়ে গিয়ে লাগাবো। আমের আটিগুলো ক্যারির মধ্যে ভরে বাড়ি এসে সোনালী বোন বলে কিছু সবজি তুলতে হবে। এই জন্য বোনকে সঙ্গে করে নিয়ে চলে এলাম আমাদের এই ছোট্ট বাগান। গ্রামের টাটকা টাটকা সবজি খেতে কিন্তু হেভি লাগে। আমাদের এই ছোট্ট বাগান থেকে কয়েকটা ঢেঁড়স, উচ্ছে ও লোটে শাক তুললাম, আর এটা ছিল লাল লোটে শাক। আর বোনও কিছু ঢেঁড়স তুলতে শুরু করলো। আমাদের তো হয়ে গেছে, তাই বোনটা কিছু লোটে শাক ও ঢেঁড়স তোলার পর বাড়ি এসে মাকে দিলাম। আজকে ছিল পবিত্র জুম্মাবার। ঘড়িতে 12টা 25 বেজে গেলে গোসল করে আমি এখন পাঞ্জাবি পরে রেডি হয়ে নিচ্ছি। আজকে মসজিদে পৌঁছাতে আমার একটু দেরি হয়ে গেল। সব ঠিকঠাক হয়ে গেলে মাথার মধ্যে টুপি দিয়ে ভাইপোকে ডাকতে গিয়ে দেখি ভাইপো তো আমার আগেই চলে গেছে। যাবার পথে জামাইয়ের সাথে দেখা হলো। সবে মাত্র মসজিদের মধ্যে প্রবেশ করে দেখি 12টা 35 বেজে গেছে। আমাদের জুম্মার নামাজ আদায় হয়ে গেলে বাড়ি ফেরার সময় প্রচন্ড পরিমাণে ঝড় উঠেছে। এর জন্য সমস্ত মুসলিগণ ছোটাছুটি করছি বাড়ি ফেরার জন্য। এরপর বাড়ি ফিরে দেখি প্রচন্ড বৃষ্টি হচ্ছে।